জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি হে বধূ কি আর বলিব তোমার চরণে আরে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি এখন সব আমার বধূ বধূ তোমার চরণ আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী আমি বিনামূল বিকায়ে দিলাম হরিবল হরিবল বিনামূল বিকায়ে দিলাম আমার আপন বলতে কিছু রাখি নাই বধূ বিনামূল বিকায়ে দিলাম আপন বলতে কিছু রাখিলাম লাগো বিনামূল্যে বিকায়ে দিলাম না ঠেলি হছালে এই অবলায় খালে যে হয় উচিত ভাবিয়া দেখিল প্রাণনাথ গতি যে নাহি কো মোর গতি যে নাহি কো মোর তোমা বিনা আমার আর কে আছে তোমা বিনা আমার আর কে আছে আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন তোমা বিনা আমার আর কে আছে মুখ দেখে আমার বুঝবে যে দুঃখ তোমা বিনা আমার আর কে আছে এখন আখির নিমেষে যদি নাহি তবে সে পরাণে মরি ঠাকুর চণ্ডীদাস পরশরতন গলায় ধরিয়া পড়ি ঠাকুর চণ্ডীদাস পরশরতন গলার মাঝারে ধরি আমি বেড়াবো ব্রজের দাঁড়ি দাঁড়ি হরিবল হরিবল দাঁড়ি দাঁড়ি
কালো মানিকের হারে আমার গলায় পড়ে বেড়াবো ব্রজের দাঁড়ে দাঁড়ে। তার দাসী বলে বড় গরব করে আমি বেড়াবো ব্রজের দাঁড়ে দাঁড়ে। ঠাকুর চণ্ডী দাস কহে পরশ রতন গলার মাঝারে মহাভাব বিভোর আমার গোড়ারা। এই ভাব তো বহিরঙ্গ সবাই বুঝতে পারবে না, তাই শ্রীবাসঙ্গনে দরজা বন্ধ করে তিনি রাধা ভাবে বিভাবিত। কিন্তু চাপাল গোপাল বুঝতে পারলো না, সে ভাবলো দরজা বন্ধ করে এরা হরিনাম করতে গিয়ে নিশ্চয়ই এরা কোনো কুমতলব কু অভিসন্ধিতে লিপ্ত হয়েছে, তাই শুরু করলো শ্রীবাসঙ্গনের বাইরে তান্ত্রিক উপায় ভবানী পূজা। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমঃ। মধ্যভাণ্ড, সিঁদুর, রক্তচন্দন, জবার মালা দিয়ে শ্রীবাসঙ্গনের বাইরে চাপাল গোপাল করল ভবানী পূজা। কেমন হলো ব্যাপারটা? যে বৈষ্ণব তার বাড়ির সামনে জীব হত্যা, পাঠা বলি দিয়ে পাঠার মাথা রক্ত মদ যা বৈষ্ণব বিরোধী, সে সমস্ত জিনিস দিয়ে শ্রীবাসঙ্গনের বাইরে হয়ে গেল ভবানী পূজা। ঘটনাটা এমন ঘটল। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন, শ্রীবাস সেও একজন ভক্ত, আবার ওদিকে চাপাল গোপাল সেও কিন্তু একজন ভক্ত, একজন কৃষ্ণ ভক্ত, একজন কালী ভক্ত। ভক্ত কিন্তু তারা দুজনেই, তারা দুজনেই কিন্তু ভক্ত, কিন্তু একজন ভক্ত বৈষ্ণব, একজন ভক্ত শাক্ত। তাহলে কি আপনারা বলবেন যে যারা শাক্ত ভক্ত তাদের মন খুব কঠিন, তারা খারাপ, আর যারা বৈষ্ণব ভক্ত তারা খুব ভালো? এই যুক্তি দেওয়ার জন্য কিন্তু কথাটা এখানে বলা হলো না। বলার উদ্দেশ্য হলো এটাই, আমি শাক্ত হই আর বৈষ্ণব হই, উদ্দেশ্য আমার এটাই, ভক্ত হওয়ার আগে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। যে ভক্তই আমি হই না কেন, ভক্ত হবার আগে কিন্তু আমাকে প্রকৃত মানুষ তৈরি হতে হবে। আর প্রকৃত মানুষ হতে গেলে আগে ভিতর থেকে এই হিংসা, ক্রোধ, অহংকার, বিলাসিতা দূরীভূত করতে হবে। নচেত কোনো ভক্ত হয়ে আমার কাজ নেই। কোনো ভক্তই কিন্তু ছোট নয়। শাক্ত সেও তার জায়গায় ঠিক আছে, বৈষ্ণব তার জায়গায় ঠিক আছে, কিন্তু যে কোনো ভক্ত হতে গেলেই আগে মনটাকে পরিবর্তন করতে হবে। অনেকে বিচার করেন যে আমি বৈষ্ণব, ও শাক্ত, ওর সঙ্গে আমার কোনো মতের মিল নেই। আবার ও শাক্ত, আমি বৈষ্ণব, পরস্পর একে অপরকে দু চোখে দেখতে পারে না, ভেদাভেদ। এ বলে আমি বড়, ও বলে আমি বড়। কিন্তু ভেবে দেখেছেন কি বাবা, আমরা মাঝখান থেকে ভেদাভেদ করে, দ্বিধাদ্বন্দ্ব করে, মারামারি কাটাকাটি করে মরলাম, কিন্তু আসল জায়গায় তারা কিন্তু ঠিক আছে। বৃন্দাবনে যখন কৃষ্ণচন্দ্র লীলা করছেন, ব্রজ গোপীগণ যখন শ্রী গোবিন্দকে পতিরূপে পাবেন, সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলার আগে গোপীগণ গোবিন্দকে পাবার জন্য কার সাধনা করেছিলেন? কৃষ্ণকে পাবার জন্য তারা কিন্তু কৃষ্ণের সাধনা করেনি। তারা যমুনার কিনারে
বালুকা দিয়ে কাত্যায়নে মূর্তি স্থাপন করে 1 মাস ধরে সাধনা করেছিলেন। আর মা যখন দেখা দিয়েছিলেন তারা বলেছিলেন, কাত্যায়নী মহামায়ে महायोगी महेश्वरी नंद गोप सुतंग देवी पतिंग में कुरुते नंद गोप सुतंग देवंग पतिंग में कुरुते नमः। हे मां যশোদা নন্দন নন্দ নন্দন শ্রী কৃষ্ণকে যেন আমরা আমাদের প্রাণের প্রতিরূপে পেতে পাই। কেন কৃষ্ণকে পাবার বাসনা কৃষ্ণকেই তো ডাকলে হয়, সেই তো সর্বে সর্বা। কেন কৃষ্ণকে পাবার জন্য কালীকে সাধনা করলো? কথাটা এখানেই। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকার। পূর্ণ বিষয়কে যদি পেতে চাও, পূর্ণ বিষয়কে পেতে গেলে আগে করতে হবে আশ্রয়। আর আশ্রয় তত্ত্ব যে তিনি হলেন জগৎ জননী মহাশক্তি রূপিণী মা। আগে তাকে আশ্রয় করো। কেন না মা হলেন গুরু তত্ত্ব, সহজ ব্যাপার নয়। মা হলেন গুরু তত্ত্ব। আর গুরু রেখে গোবিন্দ ভজে সেজন নরকে মজে। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে তারে কৃষ্ণ রাখিবারে না রে, তাই না? এবার আপনারা তো বলবেন, দেখুন কৃষ্ণই তো আরাধ্য, কৃষ্ণই তো আমাদের আরাধ্য। গুরু ছাড়া যদি কৃষ্ণ পেয়ে যায় তাহলে আবার গুরুর জন্য অপেক্ষা করতে হবে? অপেক্ষা করতে হবে ভাই। কেন? কৃষ্ণকে পাওয়াটা বড় কথা নয়, তাকে পেয়ে সারা জীবন হৃদয় মন্দিরে ধরে রাখাটা বড় কথা। তাকে ধরে রাখাটা বড় কথা। আর এই ধরে রাখাটা যিনি নিজ গুণে কৃপা করে শিখিয়ে দেবেন তিনি হলেন গুরু দত্ত জগৎ। আর এই জায়গাগুলো আমরা বুঝতে পারি না বলেই আমাদের এত দ্বিধা, এত দ্বন্দ্ব। শুধু তাই নয়, কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করলেন, সব লীলায় তিনি আগে মাকে আশ্রয় করলেন। শুধু তাই নয়, বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ রাসলীলা যখন ভগবান করলেন, শ্রীমদ্ ভাগবত বলছে, আমার মুখের কথা নয়, ভগবান অপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তুং মনশ্চক্রে যোগ মায়ামুপাশ্রিতা। যদিও শ্রীকৃষ্ণ সর্বেশ্বর, সবার ওপরে, তথাপি তিনি মাকে, যোগ মায়াকে আশ্রয় করলেন লীলা শুরুর আগে। কেন আশ্রয় করলেন? কেন তিনি? এখন মনে করুন একজন বিশাল বড় ব্যারিস্টার, একজন বিশাল ব্যারিস্টার, তার অনেক সুনাম, অনেকে সম্মান করে, সবাই তাকে পুজো করে। তা সে যদি এখন বাড়িতে এসে ছোট নাতি নাতনির সঙ্গে খেলা করতে বসে, এবার নাতি যদি আবদার করে বলে, দাদু তুমি একটু ঘোড়া হও তো দেখি, আমি তোমার পিঠে উঠবো, আমি তোমার কাঁধে চড়বো। তখন দাদু যদি বলে, এই আমি হাইকোর্টের ব্যারিস্টার, সবাই আমাকে সম্মান করে, আর আমি কিনা তোর জন্য ঘোড়া হব, তখন যদি দাদু ভাবে যে আমি ব্যারিস্টার, আমি নিচে নামবো না, আমি ঘোড়া হব না, তাহলে আর নাতির সঙ্গে তার ভালোবাসার বিনিময়টা হবে না। তুমি ব্যারিস্টার তোমার চেয়ারে, তুমি ব্যারিস্টার তোমার চেয়ারে, তোমার হাইকোর্টে, কিন্তু ঘরে এসে নাতির সঙ্গে খেলা করতে গেলে তোমাকে ভুলে যেতে হবে আমি ব্যারিস্টার। তদ্রূপ যদিও ভগবান সবার ওপরে, সবার বড়, কিন্তু কৃষ্ণ হয়ে লীলা করার সময় তিনিও ভুলে গেলেন আমি পূর্ণ ব্রহ্ম সনাতন জগৎ জননী মাকে আশ্রয় করে করলেন বৃন্দাবনে লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তাই এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে বাবা। ভক্ত আমি যে ভক্তই হই না কেন, শাক্ত হই, বৈষ্ণব হই। আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। যদিও সবাই গেছে, কিন্তু চাদরের তলা থেকে হাতটা আর বের করতে সবার ইচ্ছা হচ্ছে না। তাহলে এত কষ্ট করে হাতগুলো গরম করলাম, এখন হাত তুলতে গেলে হাত ঠান্ডা হয়ে যায়। অনেকেই গিয়েছেন দক্ষিণেশ্বরে, মা ভবতারিণীকে দর্শন করেননি, অনেকেই দর্শন করেছেন, এরকম অনেক কমই আছে। তা যাই হোক,
দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে প্রবেশ করতে গেলে মন্দিরের প্রধান দরজার ঠিক বাম পাশেই দেখবেন রাধাকৃষ্ণের মন্দির আছে, আছে তো? তা রাধাকৃষ্ণ আগে তার সেবা হয় মন্দিরে, কেননা দক্ষিণেশ্বরে মা ভবতারিণী হলেন বৈষ্ণবী। তিনি আমার শ্বশুর মশাইয়ের বাবাকে স্বপ্নাদেশ দিয়ে মন্দিরে বলি প্রথা বন্ধ করেছিলেন, যে তুইও আমার সন্তান, আর ওই মহিষ যে আমার সামনে মা মা বলে কাঁদছে, যার রক্তে রক্তাক্ত হচ্ছে মন্দিরের বেদী, সেও আমার সন্তান। তাই তুই কাঁদলে আমার যতটা ব্যথা লাগে, ওই মহিষটা যখন মা বলে কাঁদে বলির সময়, তখন আমার ততটাই ব্যথা লাগে। তাই যে কোনো প্রকারে মন্দিরে বলি প্রথা বন্ধ করা, এই আদেশে আমার শ্বশুর মশাইয়ের বাবা তখনকার দিনে সবাইকে নিয়ে মিটিং করে মন্দিরে মহিষ বলি হতো, বিশাল মহিষ, সেই মহিষ বলি প্রথা বন্ধ করেছিলেন। কারণ দক্ষিণেশ্বরে মা ভবতারিণী হলেন বৈষ্ণবী, তাকে বৈষ্ণবী রূপে পুজো করা হয়। আগে রাধাকৃষ্ণের ভোগ নিবেদন হয়, তারপর মা ভবতারিণীর পুজো শুরু হয়। তা একদিন যে কোনো প্রকারে পূজারী ব্রাহ্মণ, বহু বছর আগের ঘটনা, পুজো করতে গিয়ে পূজারীর হাত থেকে কৃষ্ণ বিগ্রহটা মাটিতে পড়ে যায়। আর পড়ে যাওয়ার পর কৃষ্ণ বিগ্রহের একটা চরণ ভেঙে যায়। তা তখনকার দিনে ওই যে বললাম গোড়া ব্রাহ্মণ সমাজ, অনেক শোষিত হয়েছিল মানুষ তাদের জন্য। তা ব্রাহ্মণরা বললেন যে দেখুন মা, লোকমাতা রানী রাসমণিকে বললেন যে এই ভেঙে যাওয়া মূর্তি পুজো করার কোনো নিয়ম নেই, এই ভেঙে যাওয়া মূর্তি মন্দিরে পুজো হবে না, আপনি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিন, নতুন বিগ্রহ এনে মন্দিরে পুজো হবে। ব্রাহ্মণদের কথা মতো কৃষ্ণ বিগ্রহ গঙ্গার জলে ফেলতে হবে। ঠিক তেমন সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হাত জোর করে বললেন, মা তোমার তো এতগুলো কন্যা সন্তান আছে, এদের বিবাহ দিয়েছ, তুমি বাড়িতে জামাই এনেছ, প্রত্যেকটা জামাই তোমার কাছে পুত্র সমান। আপনারা করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালটা দেখেছেন তো? হ্যাঁ, তা দেখেছেন তো লোকমাতা রানী রাসমণি জামাইদেরকে কত ভালোবাসতেন। তা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন যে মা, তোমার এই জামাই তো তোমাদের কাছে ছেলের মতো, তা তোমার এতগুলো জামাইয়ের মধ্যে একটা জামাইয়ের যদি পা ভেঙে যায়, সেই জামাইটাকে কি তুমি গঙ্গার জলে ফেলে দেবে মা? মা চমকে গেলেন, সে কি, ছেলের পা ভেঙে গেলে মা কি তাকে ফেলে দিতে পারে? আমি চেষ্টা করব তাড়াতাড়ি কিভাবে আমার ছেলেকে সুস্থ করা যায়। তাহলে মা, এই যে কৃষ্ণ বিগ্রহ, মনে করো না এটা তোমার ছেলে, নিজের ছেলের পা ভেঙে গেলে তাকে যেমন ফেলে দেওয়া যায় না, এই কৃষ্ণ বিগ্রহ এও তো তোমার সন্তান, তাই ফেলে না দিয়ে সুস্থ করার চেষ্টা করো। স্তম্ভিত হয়ে গেলেন রানীমা। তিনি বললেন, না, যে নিয়মই আপনাদের থাকুক না কেন, কৃষ্ণ বিগ্রহ ফেলা যাবে না গঙ্গায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব নিজে হাতে ওই কৃষ্ণ বিগ্রহের চরণটি জোড়া লাগালেন। হে ভক্তগণ, এখনো পর্যন্ত, আজও পর্যন্ত সেই কৃষ্ণ মূর্তি দক্ষিণেশ্বর মন্দিরে পূজিত হয়ে আসছে। তাই গৌর হরিবল, 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 হরিবল। ভক্তিতে ভগবান আসে, ভাববাদীরা তাই বলে। আপনাদের সবার আশীর্বাদে, আমার মা বাবার আশীর্বাদে, সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের পঞ্চম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ হবার সৌভাগ্য আমি অর্জন করেছি। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, মা বাবার আশীর্বাদ, আপনাদের মতো ভক্তের আশীর্বাদ। যে বংশে মা শারদা মাতা বধূ তা হয়ে এসেছিলেন, সেই বংশের পঞ্চম বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ। এ জন্মে তার জন্য কোনো কিছু করতে পারছি না, নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য ছিল। তাই আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের সবাকার ভালোবাসা, আশীর্বাদ, চরণ ধুলা মাথায় নিয়ে আমার কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি।
বল তাই আজকে মহাপ্রভু যে আঙিনায় লীলা করছেন সেই আঙিনারই বাইরে চাপাল গোপাল করলো ভবানী পূজা। আর সেই ঘরের ভিতরে চৈতন্য মহাপ্রভু অন্তর্যামী সবই তিনি বুঝতে পারলেন, তিনি কাউকে কিছু বললেন না। ধীরে ধীরে প্রভাত হলো, প্রভু বললেন এসো ভক্তগণ, বাহু তুলে সবাই বলো ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জানা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, বাহু তুলে সবাই শ্রীবাস তুমি তো বলছো না, তুমিও বলো। শ্রীবাস বলছে প্রভু আমি গাইছি মনে মনে। কেন মনে মনে? কেননা প্রভু তুমি যে নাম গাইছো আমি সে নাম গাইছি না। তুমি কি গাইছো? প্রভু আমি জানি রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি আমার, তাই আমি যদি কৃষ্ণ বলি আমার একজনকে ডাকা হয়, আর আমি যদি গৌর বলি তাহলে রাধা কৃষ্ণ দুজনকে আমার একসঙ্গে ডাকা হয়ে যায়। তাই আমি মনে মনে কি বলছি জানো গৌর হরি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কি আপনারা বলছেন তো? হ্যাঁ সবাই একটু জোরে বলবেন তো, আমি একবার বলবো আপনারা একবার বলবেন, সবাই একটু জোরে গাইবেন আমার সঙ্গে, তালে তালে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বাহ বলিহারি, এই তো সবাই যারা যারা দাঁড়িয়ে আছেন তারা রাগ করে গাইছেন না নাকি? হ্যাঁ সবাই একটু জোরে তালি তালি। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই ওগো দিন গেলে অগৌরাঙ্গ জীবনে একবার রে।
ধীরে ধীরে প্রভাত হয়েছে, এবার তুমি দরজা খুলে দাও, ভক্ত সঙ্গে আমি নগর সংকীর্তনে বেরোবো। হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি দরজা খুলে দিচ্ছি। ধীরে ধীরে চলল শ্রীবাস। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। ধীরে ধীরে এই 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 খুলে দিল। ও কি আমার দরজার সামনে মদ, মাংস, পাঠার মাথা, রক্ত, জবার মালা, হাগুর হরি। সারা রাত ধরে যার আঙিনায় সোনার গৌর হরি লীলা করল, তার ঘরের সামনে মদ, মাংস। হায় হায় হায়, কিন্তু এ যদি আমার গৌর হরি জানতে পারে, তাহলে যে আমার থেকে বেশি কষ্ট পাবেন আমার গৌর হরি। আমি জানতে দেব না। চুপিসারে ধীরে ধীরে হাড়ি ডোম ডেকে এনে সবকিছু পরিষ্কার করে দিলেন। অন্তর্যামী গৌর হরি দেখলেন শ্রীবাস কিছু বলল না। তো শ্রীবাস, ও শ্রীবাস। প্রভু, প্রভু আমায় ডেকেছ? ডেকেছি, কিন্তু তোমার চোখে জল কেন? না প্রভু, জল আসলে সারা রাত হরিনাম করে সকালবেলা তুমি আমার ঘর ছেড়ে চলে যাচ্ছ, আবার কবে এই অধমের বাড়িতে আসবে কি আসবে না, সে কথা ভেবে আমার চোখে জল। শ্রীবাস, এটা হলো কান্নার গৌণ কারণ, কিন্তু মুখ্য কারণটা তুমি আমাকে বললে না। শ্রীবাস, সাধারণ যন্ত্রণায় তোমাকে চোখের জল ফেলতে আমি দেখিনি, কৃষ্ণ বলে কাঁদতে আমি দেখেছি, কিন্তু সাধারণ জড় জগতের যন্ত্রণায় আমি তোমাকে কাঁদতে দেখিনি গো। যার ঘরে ছেলে মরে যায়, মরা ছেলেকে ঢেকে রেখে যে বাহু তুলে হরিবল বলে নাচতে পারে, তার চোখে আজকে জল জড় জগতের ব্যথায়। একদিন শ্রীবাস পণ্ডিতের ছেলে মরে গেছিল, মালিনী দেবী পুত্র শোকে তখন পাগলিনী। শ্রীবাস পণ্ডিত বলেছিলেন যে তোমার এই মায়া জগতের কান্না যদি আমার গৌর হরির কানে যায়, কৃষ্ণ সেবায় ব্যাঘাত ঘটবে, প্রভুর হরি নামে আনন্দ হবে না। মরা ছেলেকে ঢেকে রেখে মহাপ্রভুর সঙ্গে দুবাহু তুলে নৃত্য করছে শ্রীবাস। মালিনী দেবী বসনের অঞ্চল মুখে চাপা দিয়ে শাড়ির আঁচলটা মুখের মধ্যে ঢুকিয়ে, যাতে মুখ থেকে কান্নার শব্দ বের হয়, মরা ছেলে কোলে নিয়ে কাঁদছে। মহাপ্রভু বলছেন, শ্রীবাস, আজকে তোমার বাড়িতে কীর্তন করতে গিয়ে আমার সেই আনন্দ হচ্ছে না। প্রত্যেকদিন নামে আমার এত আনন্দ হয়, কিন্তু আজকে নাম করতে গিয়ে আমার আনন্দ হচ্ছে না কেন শ্রীবাস? আজকে কি তোমার মনে কোনো দুঃখ আছে? না তো, আমি তো আনন্দে আছি গৌরী হরি। যার আঙিনায় তুমি থাকো তার কি দুঃখ থাকে? আমি হাসছি, আমি নাচছি, আমি গাইছি, আমার তো কোনো দুঃখ নাই। শ্রীবাস, আমায় তোমার ঘরের ভিতরে নিয়ে চলো। না প্রভু,
এই তো ভালো আছি। ধীরে ধীরে মহাপ্রভু শ্রীবাস ঘরে অন্দর মহলে যেই না দ্বার উন্মোচন করে দিলেন, দেখলেন মালিনী দেবী পুত্র বলি মরা ছেলে কোলে লয়ে দুটি নয়ন ধারায় তার বুক ভেসে যায়। এই কি তোমার করুণা? যে বিপদ ভঞ্জন মধুসূদন, ভয় যাকে দেখলে ভয়ে পালিয়ে যায়, সেই বিপদ ভঞ্জন গৌর হরি যার আঙিনায়, তার আঙিনায় এত বড় বিপদ হতে পারল? মালিনী দেবী বললেন, হে গৌর হরি, শুনেছি তোমার নামে নাকি পাষাণ গলে যায়, মৃত শরীরে প্রাণ সঞ্চারিত হয়। নামের যদি কিছু মহিমা থেকেই থাকে প্রমাণ করে দাও। তোমার ওই নামের গুণে আজকে আমার মরা ছেলে যেন কথা বলে। মহাপ্রভু চিন্তা করলেন, নামের মহিমা সম্বন্ধে যখন প্রশ্ন উঠল, নামের মহিমা আমাকে দেখাতে হবে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনা শ্রীহরি। তাই মরা ছেলের মাথায় হাত বুলিয়ে চৈতন্য মহাপ্রভু দুটো চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন আর বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ সবাই তালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই তালি তালি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তালি তালি সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ভাই কথা বলো, কথা বলো, ওঠো ভাই। তোমার মা জননী তোমাকে না পেয়ে বড় কষ্ট পাচ্ছে, বড় ব্যথা পাচ্ছে। একবার ওঠো ভাই, তুমি কথা বলো। নামের মহিমা প্রমাণ হয়ে গেল। মহাপ্রভুর নামের মহিমায় ধীরে ধীরে মরা ছেলে উঠে বসলো। চৈতন্য মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু কোন জনমের মা কাঁদছে? কোন জনমের মা কাঁদছে বলো? কেন?
যে মায়ের কোলে তুমি শুয়েছিলে সেই মাই তো তোমার মা। তোমার কি মনে নাই? সেই মাই তো তোমার, তুমি তো তাকেই এতদিন মা বলে ডেকেছ। প্রভু, শুধু তাকে নয়, 84 লক্ষ বার এই জগতের বুকে আমার জন্ম হয়েছে, আর 84 লক্ষ বার আমি নতুন নতুন একটা করে মা পেয়েছি। 84 লক্ষ বারই আমি একটা করে মা পেয়েছি। কখনো গাছপালা, কখনো কৃমিকীট, কখনো পশু পাখি, কখনো মনুষ্য। 84 লক্ষ বারই আমি একটা একটা করে নতুন নতুন মা পেয়েছি। তাই কোন জন্মের মায়ের কোলে আমি শুয়ে আছি, আর কোন জন্মের মা আমার জন্য ব্যাকুল, এখন আমার আর কিচ্ছু মনে নাই। মালিনী দেবী অবাক হয়ে গেল। ভাই বলো, বন্ধু বলো, পুত্র বলো, পরিজন বলো, মিছে মায়ার এই জগৎ সংসারে কেউ কারো নয়, একমাত্র নাম যাবে আর প্রাণ যাবে, কেউ হবে না সঙ্গের সাথী, কেউ হবে না। শেষের দিনে কেউ হবে না সঙ্গী, কেউ হবে না সঙ্গের সাথী, একমাত্র হরি নাম ছাড়া জীবের মুক্তির আর কোনো উপায় নেই। তাই মালিনী দেবী অবাক হয়ে গেল যে এতদিন আমি তোমায় চিনতে পারিনি দয়াময়, আমি এতদিন মায়া কান্নায় কেঁদেছি, কিন্তু বুঝতে পারিনি তোমায়, আর বুঝবই বা কি করে দয়াময়? বলো কে তোমায় চিনিতে পারে, ওগো তুমি না চেনালে পারে, কে তোমায় চিনি হরিবল হরিবল, তুমি না চেনালে মরে, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি দেখেও না দেখি তোমার, ওগো কে তোমায় চিনিতে পারে, তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে মরে, আজ হতে তোমার পায়ের দাসী আজ হতে তোমার পায়ের দাসী হলা, নদীয়ার পথে পথে আমি কেঁদে বেড়াবো, আমি তোমার পদে দাসী হব, নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো, মুখে হা গৌর প্রাণ গৌর বলবো, নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো, নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবো, গরুর তোমার গোলাম বলে, পথে পথে কেঁদে বেড়াবো, পথে পথে কেঁদে বেড়াবো, আমি তোমার পদে দাসী হব। মরা ছেলে চলে গেল তার আপন ঘরে। চৈতন্য মহাপ্রভু বললেন, মা তুমি কেঁদো না, কথা দিলাম যতদিন তুমি থাকবে আমি থাকব, আমি কথা দিলাম আজ হতে আমি তোমার সন্তান, আজ হতে তুমি আমায় ছেলে বলে ডেকো। চৈতন্য মহাপ্রভু মালিনী দেবীর সন্তান রূপে ধরা দিলেন। তাই মহাপ্রভু বললেন, ওগো শ্রীবাস, যার আঙিনায় ছেলে মরে গেলেও সে কাঁদে না,
সে আজকে মায়া কান্নায় কাঁদছে। তুমি কেঁদো না, একটা কথা মনে রেখো, এই জগতে সকল অপরাধীর ক্ষমা হবে, কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধীর কোনো ক্ষমা না। যতক্ষণ না সেই বৈষ্ণব নিজ গুণে কৃপা করে না তাকে ক্ষমা করে, সেই বৈষ্ণব অপরাধীর কোনো স্থান হয় না। আর সত্যি সত্যি তাই হলো। 3 দিন বহিষে নাম গোপাল চাপাল, সর্বাঙ্গে বেড়িল কীড়া কাটে নিরন্তর। চাপাল গোপালের সর্বাঙ্গে জন্ম নিল অসহ্য যন্ত্রণা, দুঃখময় দুরারোগ্য কুষ্ঠব্যাধি। জগৎ জননী মায়ের দুটি চরণে আছাড় খেয়ে পড়ল। মা, সারা জনম তোর পুজো করলাম, আর আজকে আমার এই দশা। তোর পুজোর অর্ঘ্য ডালাটাও হাতে তোলার ক্ষমতা আজকে আমি হারিয়ে ফেললাম। দেখা দে মা, আজকে আমায় দেখা দে। আর আজকে যদি আমাকে দেখা না দিস, আমি তোর এই মন্দিরে মাথা ঠুকে আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। মায়ের জয়গান শুরু করলো চাপাল ভক্তিযুক্ত চিত্তে। শরণাগত দীনার্ত পরিত্রায়ণ পরায়ণে सर्वस्यारती हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्र गदा संजो गृहीत वरमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु विष्णुमायेस्तवलिका नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयति नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। देवी प्रपन्नार्ते हरे प्रसीद। प्राण भरे डाकलो चापाल गोपाल आविर्भूता हलेन जगत जननी मा। दर्शन दिलेन সেই ছোট্ট কুটিরে আলোকিত হলো আবনি মণ্ডল। স্বর্গে দেবতাগণ করল পুষ্প বর্ষণ, পাতালে নৃত্য করল বাসুকি। মর্তলোকে সকল ভক্ত উলুধ্বনি হরিধ্বনি শঙ্খ ধ্বনি জয় ধ্বনি কলরব। মা, দেখা দিয়েছিস?
সারা জনম তোর পুজো করে আজকে আমার এ কি হলো মা? চাপাল, তোর সর্বাঙ্গে হয়েছে বৈষ্ণব অপরাধের ফল। আমার স্বামী স্বয়ং শিব ঠাকুর, তিনি হলেন মহাবৈষ্ণব। আর এহেন বৈষ্ণবের স্ত্রী হয়ে আমি কি কোনো বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করতে পারি? শিব হলেন মহাবৈষ্ণব, বৈষ্ণবানাং যথা শম্ভু। অনেক ছেলেরা দেখবেন গাঁজা খায়, বলে বাবা ভোলানাথ খেত, তা আমি খেলে দোষ কি? মদ খায়, গাঁজা খায়, শিব ঠাকুর খেতেন, বলে বাবার প্রসাদ গাঁজা নয়। শিব ঠাকুর তো বিষ পান করেছিল, গরল খেয়ে নীলকণ্ঠ হয়ে গেছিল। তা কই বাবা তুমি একটু বিষ পান করে দেখাও দেখি, পারবে? ওই গাঁজাটা তোমার ঠিক মনে আছে বাবা, কিন্তু শিব ঠাকুর যে বিষ খেয়ে নীলকণ্ঠ হয়েছিল সেটা তুমি ভুলে গেছো। শিব ঠাকুর তার আচরণে বৈষ্ণব, তিনি আভরণে বৈষ্ণব নন। আজকালকার দিনে আভরণের বৈষ্ণব দেখবেন অনেক দেখা যায়, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে তিলক, গেরুয়া বসন, মাথায় শিখা। বসনটা গেরুয়া হয়েছে বাবা, কিন্তু ভেতরটা গেরুয়া হয়নি। সেই জন্য স্বামী বিবেকানন্দকে ঠাকুর বলেছিলেন, ওরে এই গেরুয়া রং বড় কঠিন, দেখবি এই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। অন্য কোনো রং কথার অর্থ এই গেরুয়া রঙে অন্য কোনো রং যাতে না লাগে, মানে নীল, কালো, সবুজ, হলুদ, লাল এই রং না। হিংসা, ক্রোধ, অহংকার, কামিনী কাঞ্চন, কামনা বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রঙের যেন কোনো দাগ না লেগে যায় ভাই। তাই বড় কঠিন এই গেরুয়া রং। যদি ভক্তি ভরে ধারণ করতে পারো তো করো, আর না হলে আমার মতো সংসারী হয়ে মা মা বলে ডাকো, দেখবে একদিন পার হয়ে যাবে। তাই বৈষ্ণব হওয়া এত মুখের কথা নয়। শিব ঠাকুর হলেন মহাবৈষ্ণব, আর তার ঘরণী আমি, তার ঘরণী হয়ে কোনো বৈষ্ণব অপরাধী আমার কাছে ঠাঁই পাবে না। চলে যাও তুমি শ্রীবাসের পায়ে ধরো, শ্রীবাস ঠাকুর করুণা করলে তবে তোমার মুক্তি হবে। মা ভবতারিণী হলেন অন্তর্ধান। চাপাল গোপাল মনে মনে চিন্তা করলো, না আমি হলাম এত বড় ভক্ত, সবাই আমাকে কত সম্মান করে, প্রণাম করে, আর আমি কিনা ওই সামান্য শ্রীবাসের পায়ে ধরবো? কখনো না। ছুটে গেল নিজের ঘরে, ডেকে উঠলো, নিস্তারিণী, ও নিস্তারিণী, দেখো দেখো আজকে আমার সারাটা শরীর কেমন জরাই জরা জীর্ণ, আজকে এই ঘোর বিপদে তুমি তো অর্ধাঙ্গিনী, তুমি আমার পাশে থেকো। নিস্তারিণী বলে, স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী, সহধর্মিনী বটে। যদি তুমি কোনোদিন কোনো পুণ্য অর্জন করে থাকো, আমি ঘরে বসে সেই পুণ্যের অর্ধেকটা পেয়ে যাব। কিন্তু যদি তুমি কোনোদিন কোনো পাপ করে থাকো, সেই পাপের ভাগীদার যেন আমাকে করো না, আমাকে করো না। তাই তো, তোমার পাপের ভাগীদার তুমি নিজেই হবে, কেউ হবে না। এই জগতে স্বামী যদি পুণ্য করে, স্ত্রী ঘরে বসে পুণ্যের 50% পেয়ে যাবে। কিন্তু স্বামী যদি পাপ করে, সেই পাপের ভাগীদার কি স্ত্রী হবে? কেন? দস্যু রত্নাকর সংসার চালানোর তাগিদে তিনি কত জীব হত্যা করেছিলেন। তা নারদ মুনি তাকে বলেছিলেন, জীব হত্যা তো মহাপাপ, এ কাজ তুমি কেন করছো? তোমরা যে এত পাপ করছো, তুমি তোমার এই পাপের ভাগীদার কি কেউ হবে? রত্নাকর দস্যু বলেছিল, কেন হবে না? তাদের জন্যই তো এই পাপ করছি, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যই তো করছি পাপ। বলে, যাও ঘরে গিয়ে সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করো। সবাই বলেছিল, না, সংসার চালানো কর্তব্য তোমার, আর এ কর্তব্য করতে গিয়ে যদি কোনো পাপ করতে হয়, সেই পাপের ভাগীদার আমরা কেউ হব না। দস্যু রত্নাকর চিন্তা করলো, তাহলে
যাদের জন্য এই পাপ কর্ম আমি করছিলাম তারা যখন সবাই নিজের ভালোটা বুঝে নিয়ে সরে গেল, তাহলে ওই পাপ কাজ আজকে থেকে আমিও আর করব না। দস্যু রত্নাকর সে কিনা হয়ে গেল বাল্মীকি মুনি। এত পাপ করেছে, রাম নাম তার মুখে উচ্চারিত হচ্ছে না। নারদ মুনি বললেন তুমি মরা বলো, এই কথাটা তো তোমার মুখে বারবারই উচ্চারিত হয়। তাহলে বলতে লাগলো মরা 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 মরা। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। हरि बोल। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। সবাই বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলতেও বাবারা ভয় পাচ্ছে, নামেও এখন রঙের দাগ লেগে গেছে। নামেও এখন রঙের দাগ লেগে গেছে, জয় শ্রীরাম বলতেও বাবারা ভয় পাচ্ছে। শোনো বাবা, এই নাম সবার জন্য। নাম কিন্তু কোনো পার্টি দেখে না। আমরা হলাম নির্দল, আমাদের কোনো দল নেই। যে দলই আমাদের হরিনাম ডাকতে যাবে আমরা তাদের দলে গিয়ে হরিনাম করবো বাবা। আমাদের কোনো দল নেই, আমাদের কোনো পার্টি নেই। আর এই যে জয় শ্রীরাম জয়ধ্বনি, এটা কোনো পার্টির জয়ধ্বনি নয়, এটা স্বয়ং ভগবানের চরণে আত্মনিবেদনের। এই তো রাম মন্দির সারা দেশে বিদেশে সবাই আনন্দে হয়ে যাচ্ছে, আত্মহারা। এই রাম মন্দির উদ্বোধন হবে, সবার আমাদের কত আনন্দ। জয় শ্রীরাম জয়ধ্বনি আমরা সবাই দেব। আজকে মহাপ্রভু প্রভু রামচন্দ্রের করুণায় মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের মন্দির আবার নতুন করে আমরা পাবো। সবাই মিলে তার দর্শন, কি আনন্দের ব্যাপার। যখন মহাপ্রভু প্রভু শ্রীরামচন্দ্র 14 বছর ধরে বনবাস জ্ঞাপন করছিলেন, বনবাসে যাবার সময় যখন রামচন্দ্র বনবাসে যাচ্ছেন, অযোধ্যার যত নরনারী তারা সবাই তো রামচন্দ্রকে বড় ভালোবাসতো, তারা সবাই রামচন্দ্রের পিছন ধরেছে যে প্রভু তুমি যদি সংসার ছেড়ে বনে গিয়ে থাকো তবে আমরাও কেউ সংসারে থাকবো না, আমরা সবাই তোমার সঙ্গে চলে যাবো বলে। প্রভু বললেন না, পিতৃসত্য পালন করা এটা আমার কাছে ধর্ম। সেদিন বাবার একটা কথায় ছেলে চলে গেছিল বনবাস। আজকে যাবে বাবা? কেউ যাবে? কলকাতায় গিয়ে দেখবেন যায়। হ্যাঁ ঠিক কথা, ঘটনাটা একটু উল্টো হয়। সেদিন বাবার কথায় ছেলে গেছিল, আজকের দিনে ছেলের কথায় বাবা চলে যায় বৃদ্ধাশ্রমের কথায়। পৃথিবীতে সব ছেলেই যে খারাপ আমি সে কথা বলতে আসিনি। ভালো আছে তাই চন্দ্র ওঠে আজও, ভালো আছে তাই সূর্য ওঠে, তাই আজও নদীতে জোয়ার হয়, ভাটা হয়। কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত বাবা, তাহলে কলকাতায় গিয়ে দেখে আসবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। তাই এই কথা আমাদের মনে রাখতে হবে। রামচন্দ্রকে সবাই এত ভালোবাসতেন, তা যত নরনারী অযোধ্যার সবাই বলছে তুমি যদি ঘরে না থাকো প্রভু তোমার সঙ্গে আমরাও সবাই বনে যাব। প্রভু বললেন না, পিতৃসত্য পালন করার জন্য আমাকে বনে যেতে হবে, এটা আমার কাছে ধর্ম, এটা আমাকে করতে হবে। তা তোমরা যত নরনারী এখানে আছো সবাই নিজের নিজের ঘরে চলে যাও, যথা সময়ে আমি অযোধ্যায় ফিরে আসবো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু ভালো করে লক্ষ্য করুন। 14 বছর পর যখন শ্রী রামচন্দ্র বনবাস থেকে সীতা দেবী ভাই লক্ষণকে নিয়ে ফিরে এলেন, একটি বৃক্ষের নিচে দেখলেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে। প্রভু গিয়ে সামনে দাঁড়ালেন, তোমরা কারা? সবাই হাত জোর করে বলল, প্রভু আমরা তোমার পথ চেয়ে অপেক্ষা করছি এতদিন ধরে, আমরা সবাই বৃহন্নলা, আমরা সবাই বৃহন্নলা। বুঝতে পারছেন তো মায়েরা?
আমরা অনেকে যাদেরকে ঠাট্টা করি, মাসি বলি, তাদেরকে এত ছোট ভাববেন না। প্রভু জিজ্ঞাসা করলেন, এত কষ্ট করে তোমরা আমার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছো কেন? আমি তো সবাইকে ঘরে যেতে বলেছিলাম। প্রভু, যাওয়ার সময় তুমি বলে গেলে যত নর নারী তোমরা ঘরে চলে যাও, কিন্তু আমরা তো নর নই, নারীও নই, তাই তোমার কথা চেয়ে তোমার আজ্ঞা পালনের জন্য দাঁড়িয়ে আছি। তুমি তো বললে নর নারীকে ঘরে যেতে, কিন্তু আমরা তো নরও নই, নারীও নই, তাই আমাদের তো তুমি যেতে বলনি, তাই তোমার পথপানে চেয়ে আমরা অপেক্ষা করে বসে আছি। দয়াময়, কবে তুমি আসবে, তোমায় নিয়ে ঘরে যাব। প্রভু বললেন, এত ভালোবাসা, এত ভালোবাসো তোমরা আমাকে। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, আজকে থেকে ভক্তি ভরে তোমরা যদি কাউকে আশীর্বাদ করো, সেই আশীর্বাদও ফলে যাবে, আর রুষ্ট মনে তোমরা যদি কাউকে অভিশাপও দাও, সেই অভিশাপও ফলে যাবে। তাই সেই জন্য দেখবেন বৃহন্নলা যারা, তাদেরকে রুষ্ট করবেন না, অশ্রদ্ধা করবেন না, অভক্তি করবেন না। এদের উপরে প্রভু রামচন্দ্রের আশীর্বাদ আছে। তারা প্রভুকে এত ভালোবেসেছিলেন, প্রভু বলেছিলেন, তোমরা যদি ভক্তি মনে মন থেকে যদি আমার নাম করে তোমরা আশীর্বাদ করে দাও, তাও ফলে যাবে, আর রুষ্ট হয়ে অভিশাপও যদি দিয়ে দাও, তাও ফলে যাবে। তাই সেই দিন নরনারী হয়ে সবাই অযোধ্যাবাসীও পেয়েছিল আশীর্বাদ, আর সেই বৃহন্নলারাও পেয়েছিল রামচন্দ্রের আশীর্বাদ। তাই সবাই একসঙ্গে বলবেন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। হরি বল, হরি বল। তাই সেই দস্যু রত্নাকর হয়ে গিয়েছিল বাল্মীকি মুনি, রামায়ণ রচনা করেছিলেন তিনি। তাই আজকে নিস্তারিণীও বললেন, স্বামী গো, আজকে তুমি যদি কোনোদিন কোনো পুণ্য করো, সেই পুণ্য অর্ধেক পাবো আমি, কিন্তু আজকের এই পাপের ভার আমার উপর তুমি দিও না। ঘরেরই একটু দূরে পাশে গোয়াল ঘর আছে, ওই গোয়াল ঘরে গিয়ে তুমি আজ থেকে দিন যাব। গোয়াল ঘর? হ্যাঁ গো স্বামী, গোয়াল ঘর। চাপাল গোপাল চিন্তা করলো, বাহ, এই কি সংসারের পরিণাম। এতদিন সুস্থ ছিলাম, উপার্জন করছিলাম, আমি ছিলাম সংসারের মালিক, আর আজকে জরায় জরাজীর্ণ হলো আমার শরীর। এই সংসার আমাকে গোয়াল ঘরে জায়গা করে দিল। এই কি সংসার, এই কি সংসারের পরিণাম। আহা দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিয়েছে ভয়। দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে